স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশান কুমকুমকে রথের মেলায় দেখলে চিৎকার করে কুমকুমকে ডাকলে কুমকুম তার মাকে নিয়ে ঈশানের কাছে আসলে ঈশান বলে, তুমি এখানে? কুমকুম বলে, কাজল দিঘি তো আমার নিজের বাড়ি। এরপর কুমকুমের মা কুমকুমকে বলে এনারা কারা। কুমকুম তখন ঈশান আর শারুর সাথে পরিচয় করিয়ে দেয়। কথায় কথায় ঈশান বলে, আমাদের এখানে একটা বাড়ি আছে, আম্মা লক্ষণকে দিয়ে বাড়ি ঘরদোর পরিষ্কার করাচ্ছে। পাশ থেকে কুমকুম বলে, আমি গিয়ে দেখি, আম্মার নিশ্চয়ই একা সবটা সামলাতে পারছে না। তখন শারু বলে, এখানে বাজার কোথায় পাওয়া যায় বলো তো, আমরা তো কিছুই চিনি না। কুমকুমের মা বলে, এখানেই সব বসেছে। আর কুমকুমকে বলে ওনাদেরকে নিয়ে গিয়ে বাজার দোকান করিয়ে দে। তার মধ্যে কুমকুম ঈশানকে বলে, আপনি আমাদের রথ দেখেছেন? ঈশান বলে, ও এটাই তাহলে রথ। তারপর তারা দুজনে রথের দড়ি টানে। ওদিকে ঈশানকে ফোনে না পেয়ে ঈশানের মা চিন্তা করতে থাকে। তখন উর্মি এসে বলে, অত চিন্তা করো না। তবুও ঈশানের মা চিন্তা করে ঈশান কেন ফোনটা ধরছে না। পাশ থেকে গুঞ্জা বলে, রাঙাদা তো আমাদেরকে টেক্সট করে দিয়েছে। সেই মুহূর্তে শাওলি এসে বলে, আমার এঙ্গেজমেন্টের জুতোটাই লাইভ করেছিলাম না, সেটা সবার খুব পছন্দ হয়েছে, ওরকম জুতো সবাই ডিমান্ড করছে। এদিকে কুমকুম নিজের হাতে ঈশানকে বাজার করে দেয়। সেখানে কুদলি দেখে ঈশান কুমকুমকে কুদলি নিতে বলে। তারপর ঈশান টাকা দেওয়ার পর বাজারগুলো নেয়ার জন্য কোনো ব্যাগ না থাকলে কুমকুম এক জায়গা থেকে ব্যাগ এনে সেই ব্যাগ নিয়ে যাওয়ার সময় ঈশান বলে, আমাকে দাও। এই বলে বাজারের ব্যাগটা ধরলে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওদিকে সবাই মিলে কুমকুমের প্রশংসা করার সময় সপ্তর্ষি বলে, ও যদি না থাকতো তাহলে আমরা যে কি করতাম। পাশ থেকে অঙ্কিতা বলে, আমরা মানেটা কি? তুমি কিন্তু এই ব্যবসার থেকে বেরিয়ে এসেছো, আর ঢুকবে না। কথায় কথায় সপ্তর্ষি ঈশানের কথা তুললে ঈশানের মা বলে, এর মধ্যে ঈশানকে জড়াবে না, ভালোই হয়েছে ও এখানে নেই, না হলে ওই বিধবা মেয়েটার পেছনে পেছনে ছুটতো। আমরা তো একটা সমাজে বাস করি, ওর তো এসবের প্রতি কোনো ধারণা নেই। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে কুমকুম ঈশান ও শাহরুখকে জিলিপি খাওয়ায়। তখন ঈশান কুমকুমকে খেতে বললে কুমকুম নিজের মনের আনন্দে জিলিপি খেতে থাকে। সেটা দেখে ঈশান বলে, এখানে এসে নতুন একটা কুমকুমকে দেখছি, কলকাতায় তো তুমি ওরকমটা থাকো না। এ কথা শুনে কুমকুম বলে, কাজল দিঘিতে আমি জন্মেছি, এই মাটির যে আনন্দ সেটা আর কোথাও নেই। এই যে আপনি নিজের বাড়িতে এসে এত আনন্দ পাচ্ছেন, সেটা কি বিদেশে পান? পাওয়ার কথাও না। সেখানে আপনার টাকা পয়সা সব থাকতে পারে, কিন্তু শেকড়ের টান তো আপনার এখানেই সাহেববাবু। ঠিক তখনই তাপস মাথায় বস্তা নিয়ে কুমকুমের পাশ দিয়ে চলে যায়।